প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের সকলের জীবনে বিপদ আছে, গেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো নিজ নিজ জীবনে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত যখন যে বিপদে পড়বেন, আজকের বক্তব্য থেকে শিখে যাবেন, যে বিপদই পড়েন না কেন, সাথে সাথে কাউকে না কিছু বলে 2 রাকাত সালাত আদায় করে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন যে আপনি বিপদে পড়েছেন। অনেক সময় শয়তান আপনাকে ধোকা দিবে, আরে তুই তো জীবনে কোনোদিন নামাজই পড়িসনি, তুই তো রোজাই রাখিস না, তুই তো মদ সিগারেট গাঞ্জা খাস, তুই আবার কি আল্লাহর কাছে দোয়া করবি? এটা শয়তানের ধোকা। কথা কি বুঝতে পারছেন? আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় পাপিষ্ঠ গুনাহগার হন না কেন, পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক, তবুও দিন শেষে আপনি কার বান্দা? আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন? আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন, ওটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে? দিন শেষে আপনাকে খাওয়ায় কে? দিন শেষে আপনাকে পড়ায় কে? কার জমিনের উপর আছেন? কার আসমানের ছায়ায়, কার আলো ভোগ করতেছেন? অতএব মদ খান, গাঞ্জা খান, বিড়ি খান, সিগারেট খান, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। যে আপনাকে লজ্জা দিচ্ছে সে শয়তান। ওই শয়তান জিন শয়তানও শয়তান হতে পারে, মানুষ শয়তানও শয়তান হতে পারে। বলতে পারে তুমি এত বড় পাপী, তুমি মাধ্যম ছাড়া, লিঙ্ক ছাড়া, ওয়াস্তা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, তাই হুজুরের কাছে যাও, পীরের কাছে যাও, পীর আর হুজুরের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে দোয়া করো। আরে আল্লাহ কি পীরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? না আল্লাহ আমারও? আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়েন, আল্লাহকে নিজের দাবি করার অধিকার রাখিয়েন যে আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা, আল্লাহ আপনারও পালন কর্তা, আল্লাহ হিন্দুরও সৃষ্টিকর্তা, হিন্দুরও পালন কর্তা। যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয়, ওই নাস্তিককেও খাওয়ায় আল্লাহ রব্বুল আলামিন। এই জগৎ ওই জগৎ উভয় জগতের পালনহার, প্রতিপালক, পালন কর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর নিকটে চাইতে কোনো লজ্জা নেই। মানুষ রূপী আর জিন রূপী শয়তান আপনাকে বুঝাবে যেন আপনি সরাসরি আল্লাহর নিকটে দোয়া না করেন।